ভাইয়াটা তোমাদেরকে একটা কথা বলি, ওয়াল্লাহি তোমার জীবনের অপরাধ যদি তুমি শুধরাতে চাও, তোমাকে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওই মানুষ বোকা, যে মানুষ বলে যে না আগে আমি ভালো হইতে তারপর নামাজ ধরবো, ও বোকা। কারণ ভালো হওয়ার শর্ত আল্লাহ বলে দিয়েছে, ভালো হওয়ার রাস্তা আল্লাহ বলেছে। আল্লাহ কি বলছে কোরআন কারিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে তোমরা যারা বলতেছো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহা নেই, রাসূল ছাড়া কোনো রাসূল মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা যারা সাক্ষী দিচ্ছ শুনে রাখো, আকিমিস সালাহ, তোমরা নামাজটাকে প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। এটা তার মানে ভালো হওয়ার সুযোগ দিতে নামাজ ছাড়া। তাহলে বলবো যে তাহলে যাতে নামাজ পড়ে তারা কি বানানি, মুসলমান যাতে নামাজ পড়ে এত বানানো মানে আমি কি জানা করতেছি, মধুটি করছি গাজুটি করছি, আমি বলছি সে বেনামাজি, আর এটা অত্যন্ত খারাপ গুণ। সে আল্লাহর সামনে মাথা নত করবে না, এটা তার অহংকার। তুমি বলছো, তোমার আমি বলি, তোমার আমরা কেমনে বুঝে তেমন ছোট ভাই, এটা কিনলে অহংকার, এটা কিনলে খারাপ। তোমার আমি বলি, আমি একটা কোম্পানির মালিক, তুমি আমার কোম্পানির একবারে 5 কোটি টাকা দামের চাকর। কত কোটি টাকা দামের বেতন আছে না ভাই? এতে কি ছোটখাটো মানুষ? কিন্তু আমি হলাম মালিক। আমি বললাম যে এই আব্দুল জলিল সাহেব, আপনি বিকাল 3টে থাকবেন, একটু কথা আছে। তোমার ক্ষমতা আছে না আসার? ক্ষমতা আছে না আসার? 1 বার 2 বার